সাতক্ষীরায় শিল্পী কবির বিন সামাদকে একজন চেয়ারম্যান, সামান্য চেয়ারম্যান ইউনিয়নের, সে মঞ্চের উপরে যখন গালাগালি করলো, অকাট্য ভাষায় গালিগালাজ করলো, খুব দুঃখ লাগলো যে আমাদেরকে 90% 95% মুসলমান বাংলাদেশে, এই দেশে থেকে ক্ষমতায় না যেতে এখনই তারা এই ধরনের কাজ আলেমদেরকে অসম্মান করা শুরু করে দিয়েছে। কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলমদের শুনলে নামাজ পড় না শুরু না বললে নামাজ আমি নাই ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পুকাতে কি লেগে বলে জানি যাই, অদাব কম নাগাদ। একজন আলেমের সাথে যেই ব্যবহার করেছো এর জন্য তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহর নবী বললেন কুনতু আলিমান, তোমরা আলেম হও। তোমরা যদি আলেম হতে না পারো, দুই নাম্বার অপশন আল্লাহর নবী বলে দিলেন আও মুআল্লিমান, তাহলে তোমরা আলেমের ছাত্র হও। কি হও? ছাত্র। কি হও? আলেমের ছাত্র হও। তিন নম্বরে আল্লাহর নবী বললেন আও মুস্তামিআন, তোমরা যদি ছাত্র হতে না পারো তাহলে আলেমদের মজলিসে বসে যাও, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। তোমরা যদি আলেমের কথাগুলো শুনতেও না চাও, আলেম যদি তোমার ভালো না লাগে, আলেমের মজলিসে বসতে যদি তোমার ভালো না লাগে, আলেমের কাছ থেকে শিক্ষা অর্জন করতে যদি তোমার ভালো না লাগে, তোমার জন্য আরো একটি অপশন আমি দিয়ে দিলাম, 4 নাম্বার অপশন দিয়ে দিলাম আও মুহিব্বান, তাহলে তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের সাথে থাকো, আলেমদেরকে ঘৃণা করো না। ওয়ালাকিন খামসান, তোমরা 5 নাম্বার হতে যাও না, যারা দুনিয়ার বুকে 5 নাম্বারে চলে যাবে, আলেমদেরকে মহব্বত না করে ঘৃণার সুরে দেখবে, আলেমদেরকে মহব্বত না করে ঘৃণা করবে, অসম্মান করবে, তারা দুনিয়ার বুকে নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী তাদেরকে হুমকি দিয়েছেন, যারা আলেমদেরকে অসম্মান করো তোমরা শুনে রাখো, যারা আলেমদেরকে অসম্মান করো তোমরা ধ্বংস হয়ে যাবা। দুনিয়ার এই সাময়িক ক্ষমতা পাওয়ার থাকবে না, দিন যাবে, মাসের পরে মাস যাবে, বছরের পর বছর যাবে, বেশি দিন তোমরা টিকে থাকতে পারবা না, ক্ষমতার মসনদ ছেড়ে তোমাদেরকে পালিয়ে যাওয়া লাগবে। ঠিক কি না? আল্লাহর নবী সুন্দরভাবে বলেছেন তোমরা আলেমকে ভালোবাসো, আলেমের ছাত্র হও, যদি তাও না পারো আলেমের মজলিসে বসে আলেমের কথাগুলো শোনো, কিন্তু আলেমের সাথে বেয়াদবি করো না, আলেমের সাথে বেয়াদবি করো না, আলেমকে অসম্মান করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমার 14 বংশে কোনোদিনও আলেম পয়দা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় দুঃখ লাগে যখন ভিডিওটা দেখলাম, সাতক্ষীরায় শিল্পী কবির বিন সামাদকে একজন চেয়ারম্যান, সামান্য চেয়ারম্যান ইউনিয়নের, সে মঞ্চের উপরে যখন গালাগালি করলো, অকাট্য ভাষায় গালিগালাজ করলো, খুব দুঃখ লাগলো যে আমাদেরকে 90% 95% মুসলমান বাংলাদেশে, এই দেশে থেকে ক্ষমতায় না যেতে এখনই তারা এই ধরনের কাজ আলেমদেরকে অসম্মান করা শুরু করে দিয়েছে। আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলবো না, একজনের জন্য পুরা দলের অনেক সময় বদনাম হয়ে যায়। আমি জানি অনেক মুসল্লি আমার আছেন, আমার কথা শুনে বিএনপির ভাইরা আবার রাগ করতে পারেন, রাগ করার কিছু নেই। আমরা দেখেছি, আমরা জানি যে আন্দোলনকালীন সময় আপনারা দীর্ঘ 15 বছর অনেক আন্দোলন করেছেন, অনেক চেষ্টা করেছেন, জামাত ইসলামের ভাইরা চেষ্টা করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা চেষ্টা করেছেন, কিন্তু এরকম 2-1টা মানুষ যারা আপনার দলের জন্য আপনার দলের সম্মানহানি করছে, এই ধরনের মানুষকে আপনাদেরকে বহিষ্কার করতে হবে। এই ধরনের মানুষকে যত ক্ষমতা দেওয়া আছে সব কিছু থেকে হটিয়ে দিতে হবে, কারণ যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, আলেমদেরকে যারা অপমান অপদস্থ করে, নিঃসন্দেহে তারা কখনো হালাল জাদা হতে পারে না, হারাম জাদা। কথা বলেন ঠিক কিনা? আমি বানিয়ে বললাম না, আমার কাছে দলিল আছে,
কারো যদি দলিল লাগে আমি দলিল দেব, আমাকে প্রশ্ন করলেও দেব, না করলেও দেব। আমি আলোচনা নোট করে এনেছি, আমার কাছে কোরআন হাদিস থেকে দলিল আছে। আজকে এখানে যতক্ষণ কথা বলবো আমি দলিল সহকারে বলবো, দলিল দিয়েই যাব ইনশাআল্লাহ। দলিল কি চলুন জেনে আসি বিশ্ব নবীর একটি ঘটনা থেকে জেনে আসি। নবীর সাথে এরকম নবীর সাথে কারা কারা খারাপ ব্যবহার করেছে, তাদের কি পরিণাম হয়েছে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের কি ঘোষণা এসেছে, এটা যদি আপনারা জেনে যান তাহলে আপনাদের সামনে দলিল উন্মোচন হয়ে যাবে। যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, আলেমদেরকে অসম্মান করে, তাদের পরিচয় আপনার সামনে প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়ার বুকে সবচাইতে উত্তম চরিত্র, সবচাইতে মহান চরিত্রের অধিকারী যিনি, আমার পয়গম্বর, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার মানুষদের সামনে ঘোষণা দিয়ে দিলেন, ও মক্কাবাসী, আমি তোমাদের বড়ই ভালোবাসি। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছে, আমি হলাম উত্তম চরিত্রের অধিকারী, তোমরা আমাকে গ্রহণ করো, আমার ধর্মে তোমরা চলে আসো, ইসলামের পথে তোমরা আসো, আমি যেইভাবে চলি সেইভাবে তোমরা নিজেদের জীবন যাপন করতে থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে আইডল হিসাবে গ্রহণ করো, আমি যেই চরিত্র লালন করি তোমরা সেই চরিত্র লালন করো। তোমাদের বাপদাদার চরিত্র বাদ দাও, বাপদাদার ধর্ম বাদ দাও, তোমাদের নেতার ধর্ম বাদ দিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মে ফিরে আসো, আমার ধর্ম অনুযায়ী জীবন যাপন করো, তাহলেই তোমরা উত্তম ফায়সালা পাবে, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, হাশরের ময়দানে আল্লাহর জান্নাত পাবে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার মানুষদেরকে ঘোষণা দিয়ে দিলেন, আমি হলাম উত্তম চরিত্রের অধিকারী, মক্কার কাফেরেরা শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে বড় একটি মিছিল বের করে দিল। বড় একটি মিছিল করে বিশ্ব নবীর বিরুদ্ধে রাস্তায় তারা স্লোগান দেওয়া শুরু করে দিল, মুহাম্মদের চরিত্র ভালো না, ভালো না, মুহাম্মদের ঠিকানা মক্কাতে হবে না, হবে না। নাউজুবিল্লাহ কোন চরিত্রে চুলকানি লাগানোর চেষ্টা করে তারা 14 সালে যেরকম আমরা মিছিল দেখেছি, 14 সালে সাইদি সাহেবের চরিত্র নিয়ে, সাইদি সাহেবকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে ধর্ষণকারী বলে তারা মিছিল করেছিল, রাজাকার বলেছিল, বিভিন্ন তহমত লাগানোর চেষ্টা করেছিল। এটা শুধু 14 সালে হয়েছে, এখন হচ্ছে এমন নয়। বিশ্ব নবীর যুগেও অনেকে ছিল, অনেক কাফের ছিল যারা নবীর চরিত্রে পর্যন্ত দাগ লাগাইতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীকে ঘেরাও করার পর ডাক দেখো, মুহাম্মদ, তুমি নাকি কোরআনের কথা বলছো, তুমি নাকি মানুষকে কোরআনের পথে ডাকছো, ইসলামের পথে ডাকছো, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করছো। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা তোমাকে কে দিল আমরা জানতে চাই। নবী আমার বললেন, জনগণ, ও সরকারি দলের লোকজন, তোমরা জানতে চাও কে ক্ষমতা দিয়েছে? আমাকে ক্ষমতা দিয়েছেন যিনি, আল্লাহ রব্বুল আলামিন তিনি। আল্লাহ পাকের ক্ষমতায়, আল্লাহ পাকের আদেশে আমি মানুষের কাছে ইসলাম প্রচার করেছি। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা রাগান্বিত হয়ে গেল, ডাক দেখো, মুহাম্মদ, এত বড় ক্ষমতা কিভাবে তুমি করলে? এত বড় সাহস তুমি কিভাবে পেলে? আমাদের বাপদাদার ধর্মের চুনকালি লাগিয়ে তোমরা এখন কোরআন প্রচার করছো। কোরআন প্রচার করা যাবে না, কোরআনের আইন মানুষকে জানানো যাবে না, কোরআনের তাফসীর বন্ধ করতে হবে, কোরআনের মাহফিল বন্ধ করতে হবে। তোমরা যদি না বন্ধ করো, মুখের কথাই যদি না বন্ধ করো, প্রয়োজনে থানা থেকে গাড়ি গাড়ি পুলিশ পাঠিয়ে তোমাদের মাহফিল বন্ধ করে দেব। যা করা লাগে
মাহফিল বন্ধ করার জন্য তা করব, কোরআনের মাহফিল করতে দেব না। কারণ কি? কারণ হলো এই কোরআনের ভিতরে সব সত্য কথা আছে। এই সত্য যদি মানুষের কাছে চলে যায়, মানুষেরা কোরআনের পথে চলে আসবে। মানুষেরা যদি সত্য জেনে যায়, আমাদের আর গদি থাকে না, আমাদের আর পাওয়ার থাকে না। মানুষেরা যদি সত্য জেনে যায়, আমরা আর ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারি না, সেই ক্ষমতা আর আমাদের থাকে না। এই চিন্তা থেকে সে সময় আবু জেহেলের লোকেরা বিশ্বনবীকে বললেন, তুমি আর কোরআন প্রচার করতে পারবে না, কোরআনের কথা, কোরআনের হুকুম তুমি মানুষকে আর জানাইতে পারবে না। এইভাবে নবীকে নিষেধাজ্ঞা জারি করে দিল। বিশ্বনবী বললেন, তোমরা যতই নিষেধ করো, দুনিয়াতে এসেছি আল্লাহর হুকুম পালন করার জন্য, তোমাদের কথা শোনার জন্য নয়। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে, রিসালাতের দায়িত্ব, কোরআন প্রচার করার দায়িত্ব, এই দায়িত্ব আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেই যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন ইমানের কত পাওয়ার ছিল। মক্কাতে মুসলমানের সংখ্যা খুবই কম, এরপরেও বুকের ইমানি শক্তি থেকে সে সময় ক্ষমতাসীন দল আবু জেহেলের দলবলকে এরকম ভাবে শক্তভাবে জবাব দিয়ে দিল যে যাই হোক না কেন, জীবন দিতে আমরা প্রস্তুত আছি, আমরা তোমাদের কাছে মাথা নত করব না, কোরআনের সঠিক প্রচার আমরা করেই যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এখান থেকে একটি শিক্ষা নিতে হবে, যাই হোক না কেন, যত বিপদ মুসিবত আসুক না কেন, দীর্ঘ 15 বছর আমরা যেমন সব বিপদ মুসিবত পার করে সামনের দিকে এগোনোর চেষ্টা করেছি, বর্তমানেও যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, এগুলোকেও প্রতিহত করার জন্য আমাদেরকে সেই ইমানি উদ্দীপনা, ইমানি বল অন্তরের ভিতরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তোমরা যাই বলো না কেন, তোমাদের কথা মেনে নিয়ে আমরা আল্লাহর গোলামি করা বাদ দিব না, কোরআন প্রচার করা বন্ধ করব না। মক্কার কাফেরেরা রাগান্বিত হয়ে গেলে বলল, মুহাম্মদ তোমাদের কিন্তু খবর করেই ছাড়ব। নবী আমার বললেন, তোমরা যা ইচ্ছে করো। সঙ্গে সঙ্গে সেই কাফেরদের যে নেতা ছিল রাগান্বিত হয়ে বিশ্ব নবীকে অপমান করার লক্ষ্যে, বিশ্ব নবীকে ঠেকানোর জন্য, বিশ্ব নবীকে নিয়ে যাতে সবাই হাসাহাসি করতে পারে, ছোট করতে পারে, এই জন্য সে দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ এই ভরা মজলিসের ভিতরে তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে তোমার কোরআন তুমি প্রচার করতে পারবে, এই প্রশ্নের যদি জবাব দিতে না পারো তোমাকে আমরা কোরআন প্রচার করতে দেব না। মনোযোগ দিয়ে শুনেন, সাতক্ষীরার সেই কাহিনীর সাথে মিলে যাবে যে কিভাবে নবীকে তারা প্রশ্ন করেছিল ঠেকানোর জন্য, অপমান করার জন্য, ছোট করার জন্য। সাতক্ষীরাও একই ঘটনা ঘটেছে। আলেমকে সে না জেনে, সে কিন্তু আলেম নয়, ইখতিলাফের মাসআলা বুঝার মতো যোগ্যতা তার নেই, সে ইখতিলাফের মাসআলা জিজ্ঞেস করেছে। বক্তাকে বলার কোনো সুযোগ না দিয়ে অকাট্য ভাষায় গালিগালাজ করেছে। দেখেন একদম সেই আবু জেহেলের লোকজন যেই কাজটা করেছিল, বর্তমানে সাতক্ষীরার সেই চেয়ারম্যান সেই কাজটাই করেছে। দেখেন হুবহু মিলে যায়। কিভাবে মিলে যায় চলুন সামনের দিকে যাই। আবু জেহেলের সেই পাঠানো নেতা নবীকে বললেন, মুহাম্মদ এখানে এই মজলিসের ভিতরে হাজার হাজার মানুষ আছে, এতগুলো মানুষের ভিতর থেকে অবৈধ সন্তান, জারদ সন্তান কে আছে যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব, তাহলেই তোমাকে কোরআন প্রচার করতে দেব, এছাড়া তোমাকে কোরআনের কথা আমি বলতে দেব না। নাউজুবিল্লাহ। কোন হাজার হাজার মানুষ, শত শত মানুষ, এর ভিতরে অবৈধ সন্তান, জারদ সন্তান কে আছে, এটা কি কোনো মানুষের না জেনে বলা সম্ভব নাকি? অনেকগুলো মানুষের ভিতরে অবৈধ সন্তান কে আছে কারো পক্ষে বলা কিন্তু সম্ভব নয়। বিশ্ব নবী যাতে উত্তর দিতে না পারে এই জন্য ক্রিমিনালি করে ষড়যন্ত্রমূলক ভাবে সেই কাফের ওলীদ ইবনে মুগীরা, সে আবু জেহেলের নেতা বলতেছে, তুমি যদি অবৈধ সন্তানের পরিচয় উন্মোচন করতে পারো তাহলেই তোমাকে আমরা কোরআন প্রচার করতে দেব, অন্যথায় কোরআন প্রচার করতে দেব না। কোনো রকম সুযোগ নেই। বিশ্ব নবী চিন্তায় পড়ে গেলেন,
কি করা যায়? এতগুলো মানুষের ভিতর থেকে আমি কাকে বলবো? কারো নাম তো আমি না জেনে বলতেও পারবো না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, সমস্যায় পড়ে গেলেন। সমস্যা যেখানে সেখানে সমাধান নিয়ে হাজির হয়ে যান, সমাধানের ব্যবস্থা করে দেন ইমানদারদের পক্ষে একজন, তিনি কে? আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, তোমরা বিপদে পড়বা যখন, সমস্যায় পড়বা যখন, আমি আল্লাহকে স্মরণ করবা তখন তোমাদের শত শত বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে হকের উপরে থাকবে যারা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে তারা। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী চিন্তায় পড়ে গেছে, এতগুলো মানুষের ভিতর থেকে অবৈধ সন্তানকে, জারদ সন্তানকে, এটা আমি কিভাবে বলবো? এই ক্ষমতা তো আমার নাই। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি হলেন আমার পয়গম্বর, আপনি হকের ঝান্ডা নিয়ে, কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়েছেন। আপনাকে চাইলেই কেউ অপমান অপদস্থ করতে পারবে না। আপনাকে অসম্মান করার জন্য প্রশ্নটা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে সমাধানের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিবরাইল যাও, আমার নবীর কাছে যাও, আয়াতে কালিমা নাজিল করে জানিয়ে দাও, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই লোকটাই যার সন্তান। মারহাবা কোন? যেই নেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল এতগুলো মানুষের ভিতর থেকে অবৈধ সন্তানকে, সেই লোকটাই, সেই নেতা, সেই সরদারি হলো যার সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে সিনাটা উঁচু করে আয়াতে কারিমা পড়ে শুনিয়ে দিলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম, তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছে তোমাদের নেতা ওলীদ ইবনে মুগীরা, এই ওলীদ ইবনে মুগীরাই হলো যার সন্তান। মারহাবা কোন? সব ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। সে কি করতে চেয়েছিল? নবীকে ছোট করতে চেয়েছিল, নবীকে প্রশ্ন করে ঠেকানোর চেষ্টা করেছিল, নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক আয়াতে কালিমা নাজিল করে যার সন্তান হিসেবে জানিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, একজন বড় নেতাকে যদি সব হাজার হাজার মানুষের সামনে বলে তুমি যার সন্তান, সেই নেতার মেজাজ ঠান্ডা না গরম? কথা কয় না ভাই? ঠান্ডা না গরম? শুধু গরম নয়, অনেক গরম। সে সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে রেডি হয়ে গেছে যে এক্ষুনি মোহাম্মদকে শেষ করে ফেলবো। মোহাম্মদ তো একা না, মোহাম্মদের পিছনে ওলীদ, মোহাম্মদের পিছনে ওমর ফারুক আছে না নাই? মোহাম্মদের পিছনে ওমর, আবু বকর আছে না নাই? তারাও তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। বিষ্ণুনবী বললেন, দাঁড়াও, শান্ত হও, আমার সাথে রাগারাগি করে লাভ হবে না, এটা আমার পক্ষ থেকে বলি নাই। আল্লাহ চিনে পাপ আর মায়ে চিনে বাপ, মায়ে চিনে বাপ। তুমি যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার মা তোমার সঠিক বাবার পরিচয় বলতে পারবে। ওলীদ ইবনে মুগীরা রাগান্বিত হয়ে গিয়ে মায়ের কাছে চলে গেল, বলতেছে, বুড়ি, আমার সঠিক বাবাকে তুই বল। বুড়ি মহিলা ভয় থরথর করে কাঁপতেছে, কি ব্যাপার ওলীদ, এতদিন পরে হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলতেছে, আজকে আমি মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ বলেছে আমার নাকি জন্মে সমস্যা আছে, আমি নাকি অবৈধ সন্তান, এর সঠিক উত্তর আমি চাই। তখন বুড়ি বলতেছে, কে বলেছে আরেকবার বলো দেখি। ওলীদ ইবনে মুগীরা যখন বলল মুহাম্মদ বলেছে, সেই বুড়ি মহিলা বলতেছে, মুহাম্মদ যেহেতু বলেছে তাহলে হতেও পারে। সুবহানাল্লাহ কোন? সব কারিশমা কার? আল্লাহ। তখন সেই বুড়ি মহিলা সব বিস্তারিত বলে যে তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গিয়েছিল, আমি বাড়ির কর্মচারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম, এরপরেই তোমার জন্ম হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন ওলীদ ইবনে মুগীরার দোষটা কি ছিল? সে নবীর সাথে বেয়াদবি করেছিল, নবীর শানে বেয়াদবি
বেয়াদবি করার কারণে, নবীর শানে বেয়াদবি করে, নবীকে প্রশ্ন করে মানুষের সামনে অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল, নবীকে গালি দিয়েছিল, যার কারণে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জারদ সন্তান হিসাবে বিশ্ববাসীর সামনে তার পরিচয় উন্মোচন করে দিয়েছিল। সে সময় তো কোরআন নাজিল হচ্ছিল বিধায় এরকম আমরা জানতে পেরেছি ওলীদ ইবনে মুগীর অবৈধ সন্তান ছিল। আমি যখন এই আয়াতের তাফসীর পড়ি তখন আমার খুব করে মনে হয়েছে, কোরআন যদি এ সময় নাজিল হতো, কোরআন যদি এ সময় নাজিল হতো, কোরআন যদি এ সময় নাজিল হতো, এরকম আরো হাজারো লক্ষ লক্ষ যারো সন্তানের পরিচয় আল্লাহ পাক দুনিয়াবাসীর সামনে উন্মোচন করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? উন্মোচন করে দিতেন। যারা আলেমদের সাথে বর্তমানে বেয়াদবি করেছে, আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো আমার ওয়ারিস, নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়াররাসু দিনার ওয়ালা দিরহামা, নবীরা তার ওয়ারিসদের জন্য কোনো দিরহাম কোনো দিনার রেখে যায় না, অর্থ সম্পদ রেখে যায় না। ওয়া ইন্নাল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, তারা শুধু তার উম্মতের তার ওয়ারিসদের জন্য এলেম রেখে যায়। যারা দুনিয়াতে এলেম অর্জন করে, দুনিয়াতে যারা আলেম হয়, তারাই আমার পরিপূর্ণ ওয়ারিস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই আলেমদের সাথে যারা বেয়াদবি করে, এই আলেমদের সাথে বেয়াদবি যারা করে, নবীর ওয়ারিসের সাথে বেয়াদবি করা মানে নবীর সাথে বেয়াদবি করা। আর নবীর সাথে যারাই বেয়াদবি করে, কোনো হালাল জাদা নবীর সাথে বেয়াদবি করতে পারে না, নিঃসন্দেহে তারা হারাম জাদা। কথা বলেন ঠিক কিনা? আমাকে কিন্তু কেউ দোষ দিতে পারবেন না যে আমি বানিয়ে বললাম। এতক্ষণ ধরে আধা ঘন্টার উপরে আমি দলিল দেওয়ার চেষ্টা করেছি, কোরআন থেকে হাদিস থেকে বোঝানোর চেষ্টা করেছি। এখন দেখেন আশেপাশে কোথায় আলেমদেরকে এরকম ভাবে অসম্মান করা হচ্ছে। সাতক্ষীরার ঘটনা আমি বললাম যে শিল্পী কবির বিন সামাদকে স্টেজে সবার সামনে গালিগালাজ করা হয়েছে, ইখতিলাফের মাসালা সম্পর্কে প্রশ্ন করে অপমান অপদস্থ করা হয়েছে। এগুলো আমরা দেখেছি। এগুলোর প্রতিবাদ আমাদের করতে হবে, ইমানি দায়িত্ব, আমাদের ইমানি দাবি, এগুলোর প্রতিবাদ আমাদের করতে হবে। আর যে দলের ছত্রছায়ায় এই কাজগুলো করছে, আপনারা হয়তো ভালো কাজ করতেন, কিন্তু আপনাদের নাম ভাঙিয়ে যারা এরকম কাজ করছে, আপনাদেরকেও এই সমস্ত মানুষদের বিরুদ্ধে দলীয়ভাবে অ্যাকশন নিতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি সর্বশেষ বলতে চাই, কোন দলের প্রতি কোনো একজন ব্যক্তির জন্য আমি পুরো দলকে কোন রকম দোষারোপ করছি না, একজন ব্যক্তির জন্য পুরো জাতিকে আমি দোষ দিতে পারি না। আমি শুধু সেই ব্যক্তিকেই বলি যে অপরাধ করে, তাকে অপরাধী বলতে আমি বিন্দু মাত্র ভয় পাই না। এটা আমার ইমানি দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? যে অপরাধ করবে তাকে বলবো, তার জন্য তার বংশ, তার জাতি, তার পরিবারকে আমরা দোষ দিতে পারি? সেই অধিকার, সেই অনুমতি আমাদের নেই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে আগামী দিনে চলবার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কাবলা জমা করবেন।